বিধানসভা নির্বাচনে নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম পানিহাটি বিধানসভা কেন্দ্র। দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের অন্যতম হেভিওয়েট কেন্দ্র পানিহাটি। নেপথ্যে সেই আরজিকর কাণ্ড, যে অভয়াকে কেন্দ্র করে গোটা রাজ্য উত্তাল হয়েছিল। তার ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন কলতান দাশগুপ্ত। এবার তিনি এই কেন্দ্রেরই সিপিআইএম প্রার্থী। অন্যদিকে এই কেন্দ্রেই পদ্ম শিবিরের বাজিমাত করতে বিজেপির প্রতীকে লড়ছেন রত্না দেবনাথ, স্বয়ং অভয়ার মা। ফলে যে লড়াই একটু হাড্ডাহাড্ডি হবে তা বলাই বাহুল্য। এক নজরে দেখে নিন গত বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রের ফলাফল। কি বলছেন এখানকার সাধারণ মানুষ? কোন কোন কাজ এখনো বাকি রয়েছে, কোন কোন কাজ এখনো পর্যন্ত হয়েছে, সাধারণ মানুষ আমজনতার কি বক্তব্য আমরা শুনব। যেমন রাস্তাঘাট তো হচ্ছে, মানে কিছু সপ্তাহেরও কম বেশি কিছু একটা বাকি আছে, সেগুলো আছে, তারা পর্যবেক্ষণ করছেন যাতে সেগুলো করা যায়, যাতে জনসাধারণ নাগরিকের সুবিধা হয়, তারা চেষ্টা করছেন। এইবার ড্রেন ফ্রেন তো আছেই, আমাদের এখানে আছে, কম বেশি তো অনেক কিছু ড্রেন ফ্রেন আছে, তা সেগুলো দেখছেন তারা। ঠিক আছে, মানে কাজের মধ্যে আছে, কাজ চলছে। আশা করি আগামী দিনে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। এমনি আমাদের এখানে তো শান্ত পরিবেশ এমনি ঠিকই আছে, আমাদের এখানে তো কোনো ডিস্টার্বেন্স ব্যাপার নেই। আপাতত আমি জীবনে যা দেখেছি, তো আশা করব আগামী দিনেও ঠিক থাকবে। রাস্তাঘাটের অবস্থা খারাপ, ড্রেন পুরো জাম, ড্রেন ক্লিয়ার নাই, বর্ষা হলে পরে জল জমে যায়। সেটা তো আছেই, টাইমে টাইমে জল ঠিক মতন পড়ে না, টাইমের আগে আসে আবার টাইমের হওয়ার আগে চলে যায়। যেখানে 24 ঘন্টা হয় জল হওয়ার দেওয়ার কথা, সেখানে 24 ঘন্টা তো দূরের কথা, সেখানে রাত্রে তো জলই পাওয়া যায় না। দেখুন, পানিহাটিতে পর্যন্ত কাজ কম হয়নি, প্রচুর কাজ হয়েছে এবং আরও হওয়া উচিত। কারণ হচ্ছে যে জলগুলো ব্লক হয়ে থাকে সেগুলো পাস করার জন্য একটা আলাদা প্ল্যান আপনাদের করা দরকার। ওটা হলে পরে মোটামুটি অনেকটাই সমাধান হয়ে যাবে, মানে বেশিরভাগটাই সমাধান হবে। না, পানীয় জলে কোনো অসুবিধা এখন আমাদের এই চত্বরগুলোতে দেখিনি। আপনি দেখতে পারেন আমার বাড়ি যেখানে আছে আদর্শবলী অঞ্চলে, ওখানে জলের কোনো অসুবিধা নেই। পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবারে বামফ্রন্টের বাজি কলতান দাশগুপ্ত। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এখানে প্রার্থী, তৃণমূল কংগ্রেসের বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। আবার বিজেপির তরফ থেকে এখানে কিন্তু প্রার্থী হয়েছেন আরজি করে নির্যাতিতার মা। ফলে প্রত্যেকেই প্রত্যেককে টেক্কা দেওয়ার জন্য প্রস্তুত। প্রথম যে বিষয়টা, যে লড়াই কতটা কঠিন বামপন্থীদের জন্য লড়াই সবসময়ই চ্যালেঞ্জিং। দেশের শাসক দল, রাজ্যের শাসক দল মানুষকে ভুল বোঝানোর যে কাজ করছে, এবং সেই ভুল বোঝানোর লড়াইতে মানুষ ভাগের রাজনীতি, চাকরি চলে যাওয়ার যে রাজনীতি, দুর্নীতি যা হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই সবসময় চ্যালেঞ্জিং, এবং বামপন্থীরা সবসময় সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে। কোন কোন ইস্যুগুলোকে মূলত নিয়ে সাধারণ মানুষের কাছে প্রচারিত হচ্ছে? মানুষের হাতে কাজ নেই, এলাকায় পুরো পরিষেবা বিপর্যস্ত, জঞ্জাল, জল জমার সমস্যা, মশা, ভয়ঙ্কর বাজে অবস্থা, বাজে রাস্তা, কাঁচা রাস্তা। পরিশ্রুত পানীয় জলের প্রকল্প বহুদিন আগে হওয়ার কথা ছিল, হয়ে ওঠেনি। এবং এর পাশাপাশি স্টেট জেনারেল হাসপাতালের যে দুরবস্থা, সেটা নিয়েও মানুষ সরব হচ্ছেন। প্রমোটারি সিন্ডিকেট ভয়ঙ্করভাবে মাথাচাড়া দিচ্ছে। অমরাবতী এখানে একটা বিরাট বড় মাঠ, ঐতিহ্যশালী মাঠ, সেই মাঠ বিক্রি করে দেওয়ার চক্রান্ত হয়েছিল, বামপন্থীরা লড়াই করে, সাধারণ মানুষ লড়াই করে সেটা রুখেছেন। এইগুলো নিয়েই আমরা মানুষের কাছে যাচ্ছি, যে এদের বিরুদ্ধে প্রকৃত বিকল্প বামপন্থীরাই, সেই জন্য বামপন্থীদের ভোট। মানুষ থেকে সারা কেমন করছে? ভালো ভালো প্রতিক্রিয়া আছে। মানুষ বলছেন যে আগে যাদেরকে ভোট দিয়েছিলাম তারা হচ্ছে কোনো কাজ করতে পারেন, নিজেদের পেল্লাই বাড়ি বানিয়েছে, দামি গাড়ি কিনেছে, মানুষের ভাগের রাজনীতি করেছে, মারামারি লাঠালাঠি এইসব করেছে, এবং অন্তর্দ্বন্দ্ব এমন জায়গায় যে এলাকার একজন কাউন্সিলরকে গুলিতে খুন হয়ে যেতে হচ্ছে। ফলে এই পরিবেশ পরিস্থিতির বদল মানুষ চাইছেন পানিহাটি।
একসময় জাস্টিস ফর অভয়া আন্দোলনে কলতানরা ছিলেন প্রথম সারিতে। পরবর্তীতে একটি অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতে পুলিশি ধরপাকড় এবং গ্রেপ্তারির মুখোমুখি হতে হয় এই ডিওয়াইএফআই নেতাকে। জুনিয়র ডাক্তারদের ধর্নার হামলা ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। আর সেই কলতানের বিরুদ্ধেই লড়াই অভয়ার মায়ের। এটা অনেক যন্ত্রণার, সেই এত যন্ত্রণা আমি বলতে পারি না। মেয়ে हमारा लड़की जो मेधावी है, एमडी कंप्लीट हो जाएगा, हो जाता हो, तार शादी का हो तो शादी होता हो, कुछ नहीं, सब स्वप्न गंगाয় বিসর্জন दे दिया। তারপর তার যে বিচার प्रक्रिया ठीक ठाक है नहीं, विचार नहीं सही हुआ, नहीं सही है, न्याय नहीं मिला। उसके लिए बीजेपी को चुनाव में आ जाएगी। আমার তো মেইন শত্রু স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। अच्छा, स्वास्थ्य मंत्री ममता बनर्जी। হ্যাঁ, আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরেরই কর্মী ছিল। हिंदी में थोड़ा बताएंगे अगर मैम? स्वास्थ्य दफ्तर का काम करती करते हैं, हाँ। तो उनको सुरक्षा लिए केयर है। वो जो पेशेंट था ताদের সুরক্ষা, उनका सुरक्षा करती है। उनका सुरक्षा কোথায়? सुरक्षा तो सुरक्षा नहीं। सुरक्षा तो नहीं है, উল্টে তদন্তটাও মানে ধামাচাপা দেওয়া হয়েছে। তোমার বিরুদ্ধে বিজেপির তরফ থেকে অভয়ার মা সে প্রার্থী হয়েছিল। আরজিকর আন্দোলনের সময় তুমি সামনে থেকে লড়াই করেছো অভয়ার মা প্রার্থী হবা, পাশাপাশি মুখ্য সচেতক তার পুত্র এবারের প্রার্থী, কি বলবে? রত্না দেবনাথ 50টি প্রশ্ন করেছিলেন সিবিআইকে অভয়ার তদন্তের দাবিতে। শ্রীমতী রত্না দেবনাথ সেই 50টি প্রশ্নের উত্তর এখনো পাননি। উনি চিঠি লিখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা করার জন্য যে রাজ্য সরকারের তদন্তে ভরসা নেই। এখনো পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী এসে তাদের সাথে দেখা করতে পারেননি। সিবিআই এর হলফনামা কেন বদলে গেছিল এ প্রশ্নও শ্রীমতী রত্না দেবনাথ করেছিলেন। আজ অবধি আমরা সেই প্রশ্নের উত্তর জানতে পারিনি। তাহলে এখন সেই প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো কি না, তার জন্য আমাদের লড়াই চলছে। বামপন্থীদের লড়াই, বামপন্থী নন কিন্তু এর বিচারের দাবিতে লড়ছেন, তাদের লড়াই চলছে। আর বিজেপি তো ধর্ষকদের মালা পরিয়ে বাড়িতে মিছিল করে নিয়ে যায়, এ আমরা দেখে নিয়েছি। যে মহিলারা ভারতবর্ষকে গর্বিত করেছেন মেডেল জিতে এনে, তাদের ওপর বিজেপি নেতারা কি নির্যাতন করেছে সে আমরা দেখেছি। ফলে কোনো নির্যাতিতার বিচার বিজেপি দিতে পারবে না, কারণ ওরা মনুস্মৃতিতে বিশ্বাস করে, মহিলাদেরকে বাড়ির ভেতরে ঢুকিয়ে রাখতে চায়। আর তৃণমূলের আমলে তো গোটাটা সমাজ বিরোধীদের দৌরাত্ম্য, তাদেরই সরকার চলছে বলে মনে হয়। নারী নির্যাতনে তো পশ্চিমবাংলা হু হু করে এগিয়ে চলেছে। ফলে এর বিরুদ্ধে বামপন্থীরাই একমাত্র বিকল্প। কে কোন রাজনীতিতে যাবেন সে তার ব্যক্তিগত বিষয়। আমরা যখন রাত দখল করেছিলাম, যখন গাড়ি আটকেছিলাম, যখন দ্রোহের কার্নিভাল করেছিলাম, তখন এটা জানতাম না যে কে কোথায় কার প্রার্থী হবেন। আজ থেকে 1-1.5 বছর পর ইন্টারভিউ চলাকালীন যদি খবর পাই আবার এরকম একটা ঘটনা ঘটেছে, আবার গিয়ে গাড়ি আটকাবো, আবার রাত দখল করব, এইটা না দেখে যে কে কোন রাজনীতি করেন বা করবেন। তৃণমূল কংগ্রেস এবার এই কেন্দ্রে তাদের পুরনো সৈনিকের বদলে প্রার্থী করেছে তীর্থঙ্কর ঘোষকে। তিনি বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে। তীর্থঙ্কর স্থানীয় স্তরে জনপ্রিয়, তৃণমূলের প্রচারের মূল সুর ঘরের ছেলে। তাঁদের দাবি, বিজেপি প্রার্থী এলাকার মানুষের সুখ দুঃখের সাথে সরাসরি যুক্ত নন, কিন্তু তীর্থঙ্কর সারা বছর মানুষের পাশে থাকেন। সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই পানিহাটি কেন্দ্র নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এখানে অনেকটাই কাজ হয়েছে, আবার কারুর বক্তব্য কোনো কাজই সেই অর্থে হয়নি। এখন দেখার যে 29 তারিখের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এই পানিহাটি বিধানসভায়, সেখানে সাধারণ মানুষ কাকে জয় করেন। পানিহাটি থেকে ক্যামেরা বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।